আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি আমার খুবই পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো মিষ্টি কুমড়া ভাজি করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়াগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ভাজিটা করব, এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এরপর আমি 2টি শুকনো মরিচ ফালি করে দিয়ে দিলাম। এবার শুকনো মরিচটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি, আর সাথে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। তো এবার লবণটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটাকে আমি 2 মিনিটের মতো একটু ভাপিয়ে নিব। তো 2 মিনিট পর আমি এর মধ্যে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে মিষ্টি কুমড়াটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিষ্টি কুমড়াটা হালকা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই যে এই পর্যায়ে কিন্তু মিষ্টি কুমড়োটা হালকা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। আর মিষ্টি কুমড়োর মধ্যে চিনি দিলে কিন্তু মিষ্টি কুমড়োর স্বাদটা আরও বহুগুণে বেড়ে যায়। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এবার চিনিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এখানে আমার মিষ্টি কুমড়োটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই যে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো এরপর এই ভাজিটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। এরপর আমি এটাকে নামিয়ে পরিবেশন করে দিব। তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়া ভাজি। তো খুবই সহজভাবে আজকে এই ভাজির রেসিপিটা তৈরি করে দেখালাম। আর এই ভাজি থাকলে কিন্তু আমার সেদিন গরম ভাত একটু বেশিই লাগে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।